এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কদমে আমি আলী হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য স্মরণ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগারকে, আমি আলী অদমকে কি জন্য ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো বেয়াদবি করেছি কিনা? আমার নবী ডাক দিয়া বলে, আলী তুমি একটু থামো, তুমি একটু থামো, ও আলী তুমি অস্থির হয়ে যেও না। আল্লাহু আকবার বলেন না। এরা কত আদববান ছিলেন। রসুল ডাকছে, হাই রে কি করে ফেললাম না, কেন ডাকে ফেলছে, তাড়াতাড়ি করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন ডাকছেন? তখন আমার নবী কয়, আলী তুমি একটু থামো, একটু অস্থির হয়েও না, তুমি একটু থামো। বলে, ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন একটু যদি বলতেন, বেয়াদবি মাফ করবেন। আমার নবী কয়, আলী তোমার বিরুদ্ধে নালিশ এসেছে, তোমার বিরুদ্ধে বিচার এসেছে, তুমি নাকি এই জিনিসগুলা চুরি করে তারপরে এমন দামি দামি পাথরগুলা, হীরা জহরতের চাইতেও বেশি দামি এই পাথরগুলা নাকি তুমি দান করছো চুরি করে। বলে, ইয়া রাসূলুল্লাহ কে বলছে? বলে, আবু জাহেল আমার চাচা বলছে তুমি নাকি এটা চুরি করছো। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই চুরির মাল নিয়া আমি আলীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন, আমি এই চুরির মাল, এই বস্তুগুলা থেকে আমি জিজ্ঞাসা করব, আমি কি আপনি এই বস্তুগুলা থেকে জিজ্ঞাসা করব আমি কি এগুলা চুরি করে আনছি কিনা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর এজাজতে এইবার আলী ডাক দেয় আর বলে, ও পাথরের কণা, তুমি সাক্ষী দিয়া দেখ আমার রসুলের সামনে আমি কি তোমাকে চুরি করে এনেছি? বলেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাথরের জবান খুলে গেল, পাথরগুলা সালাম দেয়, আর রসুলের রিসালাতের দরবারে আবু জাহেলের সামনে মানুষের মতো বলতেছে, নবী গো, আমি ছিলাম সাধারণ পাথর, আমি ছিলাম সাধারণ বালু, কিন্তু আলী হাত মোবারকে নিয়া এমন একটা জিনিস পড়ে ফু দিয়েছে যার বদলতে আমার আল্লাহ আমাকে সবচেয়ে দামি বানায়া দিছে। এইবার আমার নবী আলীর ডাক দে, আলী বালু তো বলতেছে তুমি নাকি কি পড়ে ফু দিয়েছো, একটু বলো তুমি কি পড়ে ফু দিয়েছো, কি এমন পড়লা সাধারণ বালি এত দামি হয়ে গেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, নবী আমার আবু জাহেল আমার কাছে পাঠাইছি ভিক্ষা নেওয়ার জন্য, যদি না দিতাম আপনি রসুলেরকে বেয়াজ্জতি করে ফেলতো, আপনি রসুলকে নিয়ে আজে বাজে কথা বলতো, যেটা আমি আলী সহ্য করতে পারতাম না, যেটা আমার আল্লাহ সহ্য করে নিত না। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিচ্ছু না, চিন্তা করলাম গো নবী কি দিয়ে তাকে ভিক্ষা দে। তখন আমার মাথার মধ্যে চলে আসলো, হাই রে, যার জন্য গোটা দুনিয়া আল্লাহ বানাইছে, আমি তো শুধু একাবার নবীর জন্য পাগল না, আমার নবীর জন্য পাগল তো স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলে, আজকে এই মাহফিল নয়ানগরে সেজে গেছে, আজকে এই নয়ানগরের মধ্যে এই মাহফিলের বাগান এটুক জায়গা সবচেয়ে দামি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এই বাগান এত দামি একটা বাগান যেখানে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন না? যেখানে বসলে আল্লাহ কি করেন? গুনাহ মাফ করে দেন। যেখানে বসলেই আল্লাহ নেক লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এটা সবার ভাগ্যে জুটবে না, সবাই এখানে বসতে পারবে না। অনেকেই দেখবেন দোকান পাটে ঘুরতেছে, আপনার দোকানপাটের যে কেনাকাটা চাইলে এটা আগামীকালকেও কিনতে পারবেন, কিন্তু এই মাহফিলটা চাইলেও আর আগামীকালকে মিলাইতে পারবেন? ঠিক না? ঠিক না? চাইলে কিনা আপনি কিনতে পারবেন কালকেও বাজার থেকে, কিন্তু মাহফিল ছুটে গেলে আগামীকালকে আর পাবেন না। এই নয়ানগরের জমিনের মধ্যে এই মাহফিলটা গতকালকে, এই বাগানটা যদিও একটা মাত্র জমিন ছিল, যদিও একটা খেলার মাঠ ছিল,
কিন্তু আজকে যখন থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, তখন থেকে এটা একটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর যারা জান্নাতের টুকরায় বসবে, আমার আল্লাহ তাদের আমলনামায় নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। এমন একজন দয়ার মালিক, এমন একজন আল্লাহ, এমন একটা মালিক আমরা পাইলাম, এমন একজন দয়ার মাওলা আমরা পাইলাম, যিনি বান্দাদেরকে বড় মায়া করে, মোহাব্বত করে, বড় আদর করে। এই জন্য বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ তখন ডাক দেয়, ইরজিই ইলা রাব্বিক, বান্দা আয় আয়, কোথায় যাও? আমি রহমানের দিকে আসো, আমি আল্লাহর দিকে আসো, আমি মালিকের দিকে তুমি বান্দা যদি আসো রে, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেমন মহান আল্লাহ, কেমন মহান মালিক! আল্লাহর দিকে যদি কেউ একটা কদম আগায়া যায়, বান্দা, আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর দিকে যেই বান্দা একটা কদম আগায়া যায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য 2 কদম আগায়া যায়। কোন বান্দা যদি আমি আল্লাহকে পেতে মাহফিলের দিকে আসতে চাই, গুনাহ মাফের জন্য আসতে চাই, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করার জন্য আগায়া যাই। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দাকে গ্রহণ করার জন্য দৌড়ে দৌড়ে বান্দার কাছে যাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই মালিক রে আমরা ডাকি না, সেই মালিক রে আমরা ডাক দেই না। সেই মালিক কত বড় মহান, সেই আল্লাহ কত বড় মহান, কিন্তু সেই মালিককে ডাকার মতো সময় আমাদের হয় না। সেই মালিকের কথা আমরা একটু মনে রাখতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দাকে ডাকে, প্রতিনিয়ত বান্দাকে ডাকে, বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে আয়। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। সময় আমাদের চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালিক ওইভাবে ডাকা আমাদের হচ্ছে। এই জন্য শায়ের বলেন, মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে। ঠিক কিনা, ঠিক কিনা? একদিন এই যৌবনটা আর থাকবে না, একদিন এই যৌবনটা ফুরে যাবে। এত সুন্দর রঙিন জামা, রঙিন কাপড় গায়ের মধ্যে রাখবে না, ঘরের মধ্যে আর রাখবে না। নিঃশ্বাস বের হইতে দেরি, স্ত্রী ডাক দেয়া কইব, লাশ বেশিক্ষণ ঘরে রাখা যাইব না, বাইর কর, বাইর কর। বাড়ির উঠানের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ বের হয়ে যাবে, জলদি করে তারা দাফন কইরা দাও। সাদা কাফনে মুড়াইয়া কবরের মধ্যে নামায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলে, ও তোর যৌবন ফুরাবে, কাফন ধরবে। তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে। সাদের রঙে তেরে সময় গেলে, মাওলার নাম ডাকিবি কবে, সময়। আরে নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, নাম ডাকছিলেন মুসা নবী। মাওলা দেখতে চেয়েছিলেন
ছিলেন রে। মাওলা নিজে বলেন এই জগতে মুসা হবে না দেখা রে। সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় নাম ডাকছিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? ইউনুস নবীরে মাছের পেটে খাইছে কি, মাছের পেটে ঢুকছে কি ঢোকে নাই, মাছে গিলে ফেলছে, কিন্তু ইউনুস নবী তারপর মালিকের জিকির ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন নাম ডাকছিলেন ইউনুস নবী। মালিক দেখতেছে মাছের পেটে গেলেন চলি রে। পানির নিচে থাইকাও নবী, পানির নিচে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে। সময় গেলে বলেন না মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। ও মুসলিয়ানে কারাম বাবারা, নয়ানগরের মানুষ ও এখলাসপুরের মানুষ, আপনারা বড় ভাগ্যবান মানুষ। আপনাদের এখলাসপুরের জমিনে নয়ানগরের পাশে হাশিমপুর, এইখানে মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। আপনারা বড় ভাগ্যবান, আউলিয়া কেরামের দেশের এলাকার মানুষ, মুসলমান। ও ভাইরা, যারা এখনো মাহফিলের বাহিরে রয়েছেন, যারা এখনো প্যান্ডেলের বাহিরে রয়েছেন, মেহেরবানি করে মালিককে খুশি করার জন্য আমার দয়াল নবীর মোহাব্বত নিয়া মাহফিলে বসে যান। একটু গভীর মনোযোগ, অল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান চলে এসেছে, পড়ি না আলহামদুলিল্লাহ। হুজুরে আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। আমি প্রথমে আমার মালিকের প্রেম চিনাইছি কি চিনাই নেই বলেন? অল্প সময়ের মধ্যে আমার মালিকের পরিচয় দিলাম। এখন ওই মালিকের পরিচয়, ওই মালিকরে কেমনে চিনবেন, ওই মালিকরে কেমনে পাবেন, সেটাও আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন। আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাই, আমি আল্লাহর আশিক যদি কেউ হতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আমার হাবিবের মহব্বত, সে যেন আমার হাবিবকে ইত্তেবা করে, সে যেন আমার হাবিবকে অনুসরণ করে, আমার হাবিবকে ভালোবেসে ইবাদত করলে আমি আল্লাহকে পেয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলতেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে, যে আমার হাবিবকে মানলো, সে যেন আমি আল্লাহকে মানলো। আজকে মাহফিলটাও দিয়েছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে। আমার দয়াল নবীর শানে, আমার দয়াল নবীর শানে শুধু আজকের এই মাহফিল সেজেছে এমনটা না। আমার আল্লাহ গোটা দুনিয়া সাজাইছে, গোটা কুল কায়নাত, আসমান জমিন সবকিছু সাজাইছে আমার দয়াল নবীর খাতিরে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীর প্রেম লাগবে,
ইবাদত কবুল হওয়ার আগে নবীর প্রেম লাগবে। এই জন্যই তো আল্লাহ জানায় দেন, আমার হাবিবের পড়তে, আমার হাবিবরে বাদ দিয়া, আমার হাবিবের উপর দরুদ ছাড়া যদি কেউ আমি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আসমান পর্যন্ত আইসা জ্বলতে থাকে রে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। যখন আমার হাবিবের উপর দরুদ পইরা আমি আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। কেমন দুরুদের কেমন দাম! আমরা এই মাহফিলে এসে প্রথম দুরুদ পড়ছি কি পড়ি নাই? জিকিরও করছি, দুরুদও পড়ছি। একবার যদি নবীর শানে দুরুদ পড়া হয়, হাদিসের মধ্যে আসছে যেই বান্দা একবার আমার নবীর শানে দুরুদ পড়ে রে, আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। বলে তাই না, শুধু এতটুকুই না, আমার আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল কইরা দেয়। শুধু তাই নয়, আমার নবী জানা দেন যে উম্মত আমি নবীর উপর বেশি 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 দরুদ পড়বে, বেশি বেশি দরুদ সালাম পাঠ করবে, আমি কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যত বেশি দরুদ পড়বে, আমি রাসূলের তত বেশি কাছে থাকতে পারবে। এই জন্য রাসূলের দরুদ বেশি বেশি পড়তে হবে, দরুদ সালাম বেশি বেশি পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? দরুদ সালামের কেমন বরকত, দরুদ সালামের কত দাম, কত বরকত! আমি একটা ছোট্ট ওকে আপনাদেরকে শোনাই কিতাব থেকে, আপনাদের বড় বুঝে এসে যাবে। আপনারা যারা বসেছেন ডাইনে বাইনে না তাকাইয়া আমলের নিয়তে দরুদ সহকারে শ্রবণ করুন। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিয়ত করার কারণে আমার আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য এদিক সেদিক না ঘুরে মনোযোগ সহকারে আমরা বসে যাই। যারাই বসেছি আমরা নিয়ত করব যত আমরা পরিবর্তন হওয়ার জন্য, আমল থেকে যেন কিছু শিক্ষা, এই বয়ান থেকে যেন কিছু শিক্ষা নিতে পারি, এই জন্য এই নিয়ত করে আমরা বসে যাব ইনশা। কথা বলেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, দুরুদ সালামের কত লাভ, কত ফায়দা, দুরুদ সালামের কত ফায়দা একটু শুনে নেন। একদিন আবু জাহেলের কাছে একটা ভিক্ষুক মহিলা গিয়া বলতেছে, ও আবু জাহেল, আমাকে কিছু ভিক্ষা দেন। আবু জাহেল কয়, তুমি ভিক্ষা করো কেন? তোমার কি স্বামী নাই? বলে না, আমার স্বামী নাই। বলে তাইলে তুমি কাজ করে খাও না কেন? বলে আমি কাজ করতে পারি না, শরীরে শক্তি নাই। কিন্তু আমার ঘরের মধ্যে 2টা সন্তান, তাদের মুখের দিকে, চেহারার দিকে তাকাইলে তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাদের চেহারার দিকে তাকাইলে আমি মাও সহ্য করতে পারি না। এই জন্য ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিচ্ছু নাই। এই জন্য ভিক্ষা করার জন্য বের হয়ে গেলাম। ভিক্ষা করে হলেও আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিব, এইটাই হচ্ছে মা। কথা বলেন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বা নাইল ঋণের শোধ হবে না। কেমন দরদে ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে কার যেন ওই মাটা নাই, কার মা যেন অন্ধকার কবরে, কার বাবা যেন অন্ধকার কবরে। আজকে মা বাবা অন্ধকার কবর থেকে ছেলের দিকে তাকায় আছে, আরে আমার সন্তানরা নি আজকে নয়ানগর মাহফিলের প্যান্ডেলে গিয়ে একটু বসে, আর আমি মায়ের জন্য একটু দোয়া করে, যাতে আমি মায়ের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দেয়। মা আপনার কবরের দিকে, আপনার দিকে তাকায় আছে, আর আপনি ঘোরাফেরা করতেছেন, আপনি ঘোরাফেরা করতেছেন, আপনি রাস্তাঘাটে ঘুরতেছেন, মাহফিলে বসলেন না। ও ভাই,
ভাই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে তাদের জন্য হলেও একটু মাহফিলের ময়দানে এসে বসে যান। এই দেখে আবু জাহেলের কাছে ভিক্ষুক বলে, ও আবু জাহেল, আমাকে একটু ভিক্ষা দাও। দুরূদ সালামের কত বরকত, কত দাম, কত দাম বুঝানোর জন্য বলতেছি রে বাবা। আবু জাহেল বলে, আমি তোমাকে ভিক্ষা দিব না, কিন্তু এমন একজনের নাম বলে দিব যার কাছে গেলে আমি আবু জাহেল যতটুক দিতাম ওই মানুষটার কাছে গেলে তোমাকে তার থেকেও বেশি দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেলের কাছ থেকে ভিক্ষুক শুই না কয়, তাইলে আপনার দেওয়ান লাগবে না, আপনি যা দিবেন তার থেকে বেশি তার কাছে গেলে দিবে, তাহলে ওই লোকের নামটা তাড়াতাড়ি আমার কাছে বলেন। আবু জাহেল এইবার কেমন, ওই যে বলে যে শয়তান তো শয়তান, আবু জাহেলের চিন্তা ছিল এমন যে আলীর নাম বলে দিব, আলীর কাছে যাবে, কারণ আলী তো নিজেই খাইতে পারে না, ভিক্ষা দিব কইতে। তাইলে আমি মানুষের কাছে বলতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদের ধর্ম যারা গ্রহণ করে তারা নিজেরাও খাইতে পারে না, আর ভিক্ষা তো দিতেই পারে না, এই ধর্ম যে গ্রহণ করে সেই ফকির হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। তার চিন্তা চেতনা ভালো নাকি খারাপ? কথা বলেন, ভালো নাকি খারাপ? খারাপ। আবু জাহেল যখন আলীর দরবারে দেখায়া দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই মহিলা দৌড়ে চলে গেলেন, ভিক্ষুক চলে গেলেন, কারণ ভিক্ষা বলছে, আবু জাহেল বলছে অনেক বেশি পাওয়া যাবে। দৌড়ে গিয়া আলীর দরবারে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়া বলে, আলী, ও নবীর সাহাবী আলী, আমি আপনার দরবারে এসেছি, আমাকে কিছু ভিক্ষা দেন। বলে, আমি যে ভিক্ষা দেই আপনারে এটা কে বলছে? আমার বাড়ি, আমার দরবার, আমার এটা চিনাইছে কে? আমি যে এখানে আছি, আমার বাড়ি যে এটা, আপনার চিনাইছে কে? বলে, ওই যে ওইখানে আবু জাহেল দাঁড়ানো আছে, আবু জাহেল নিজে আপনার বাড়ি দেখায় দিছে, আর বলছে আপনার দরবার থেকে নাকি অনেক অনেক ভিক্ষা পাওয়া যায়, সেই জন্য তিনি ভিক্ষা দেয় নাই, আপনার কাছে পাঠাইছে। এইবার আলী মনে মনে চিন্তা করে, যদি ভিক্ষুকরে ফিরাইয়া দে, আমিও তো ক্ষুধারত, আমার ঘরেও তো খাবার নাই, আমার ঘরেও তো খাবার নাই। আলী কোরআনের আয়াত মনে পড়ে গেল, আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ কয়, সাইল ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তির সাথে খারাপ আচরণ করিও না, সাইলের সাথে খারাপ আচরণ করিও না। আলী কয়, এখন তারে খারাপ আচরণও করা যাবে না, ফিরেই তো পারবো না। আবার যদি ফিরে দিই, আবু জাহেল কইব ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তারা ফকির হয়ে যায়, তারা গরিব হয়ে যায়, তারা ফকির হয়ে যায়। এখন কি করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে না তাকাইয়া মাটি থেকে কয়েক টুকরা বালি তার হাতের মধ্যে নিয়েছে। চিৎকার মারে বলে আল্লাহু আকবার। বালুগুলো হাতের মধ্যে নিয়া ওই ভিক্ষুকরে বলতেছে, আপনি কিসের মধ্যে ভিক্ষা নিবেন? থালাটা বাড়ায়া দেন। মহিলা দুইটা হাত পাচ্ছে, ভিক্ষুক হাত পাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, হাতের মধ্যে দিলে হবে না, আপনার অন্য কিছু বাড়ায়া দেন, আরো বড় কিছু বাড়ায়া দেন। মহিলা তার গায়ের মধ্যে এইরকম চাদর থেকে আলগা করে কাপড়টা একটু টান দিয়া এমনি সামনে দৌড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুঠটা তার হাতের তার কি করলেন, তার কাপড়ের মধ্যে ছেড়ে দিয়ে এইবার কাপড়টা আবার বটে দিলেন। বলে, যান যান যান, এটার দিকে আপনি তাকাবেন না। মাটি নিয়ে একটা ফু দিয়া ওটার মধ্যে দিয়া দিছে। বলে, এটা আর আপনি কাউরে দেখাইবেন না, ওই যে আপনার আবু জাহেল বলছে, আবু জাহেলের নিয়ে দেখাইবেন। মহিলা যাওয়ার সময় আবু জাহেল তো রাস্তা দাঁড়ায় রয়েছে, কারণ শুনবো যে হ্যাঁ একটিও দেয় না, কারণ আবু জাহেল তো এটা শুনতে চায়। তাইলে তো কেবো, দেখছো এই ধর্ম যারা গ্রহণ করে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করে সবই ফকির হয়ে যায়। বলে না নাউযুবিল্লাহ। আবু জাহেল রাস্তা দাঁড়ায় হয়েছে অপমান করার জন্য, আমার নবীরে বেইজ্জতি করবো। বলেন না নাউযুবিল্লাহ। অথচ জিনার সম্মান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ কয়, বন্ধু ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহই তো আমার হাবিবের সম্মান আকাশ চুম্বি বুলন্দ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল যখন দাঁড়ায় আছে, এবার মহিলা কাপড়টা নিয়ে গেছে। আবু জাহেল বলে, কি দিছে তোমার আলীর দরবারে? টিটকারি মাইরা কয় যে, কি দিছে দেখি। বলে, এই যে দেখেন। আবু জাহেল যখন তার কাপড়ের মধ্যে তাকাইলেন, তাকায়া দেখতেছি এটা একটা দুইটা জিনিস না, একটা দুইটা পাথর না, হীরা মণি মুক্তার চাইতো দামি দামি সুন্দর সুন্দর পাথর তার এই কাপড়ের মধ্যে দিয়েছে, যেটার তৎকালীন অনেক দাম, অনেক দাম, অনেক দাম, কয়েক কেজি হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেলের চোখ কপালে উঠে গেছে। আবু জাহেলে কয়,
এই দামি দামি পাথর আমার জীবনে আমি দেখি নাই। আলী তো নিজেই খাইতে পায় না, তার ঘরের মধ্যে ঠিক মতো বাজার জোটে না। আলী এই দামি দামি পাথর কোথায় পাইলো? নিশ্চয়ই এটা চুরি করছে। এখন আবার অন্য রোটান রোটায় কয় মুহাম্মদের দিন গ্রহণ করে, নাউজুবিল্লাহ বলেন। কয় রাসূলের এই ইসলাম ধর্ম গ্রহণ কইরা মাইশের বাড়িতে চুরি কইরা দান করে, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলার সাথে কইরা ভিক্ষুকরে নিয়ে কয় এখন চল চল মুহাম্মদ আমার বাতিজার দরবারে চলে যাব, নবীজির দরবারে চলে যাব। বলে গেলে কয় ওখানে গিয়ে আমার বাতিজার কাছে নালিশ করবো যে তোমার আলী চুরি করছে, এখন আরো ধরার জন্য আরেকটা চান্স পেয়ে গেলাম। নাউজুবিল্লাহ কন্যা মহিলায় যাইতে চায় না, কয় না যাওয়ান লাগবো। ভিক্ষুক মানুষ, নরম মানুষ, কিছু কইতেও পারে না। আবু জাহেলের সাথে রাসূলের রিসালাতের দরবারে চলে গেলেন। এইবার নবীকে ডাক দিয়ে আবু জাহেল বলে, বাতিজা খবর পাইছো নি? খবর পাইছো নি তোমার মোহাব্বতের আলী তো চোর হয়ে গেছে। রাসূলকে কি বলেন চাচা, আলী করব চুরি? কহ চুরি করছে। বলে একটু ভেঙে বলেন, খুলাসা করে বলেন কি চুরি করছে, কেন আসলেন? বলে এই যে প্রমাণ। মহিলার কাপড়টা ভিতর থেকে ছড়ি থেকে ওই পাথরগুলা দেখাইতে বলছে। বলে দেখো কত দামি দামি পাথর, এই পাথর আলী কইতে পাইলো? এটা চুরি ছাড়া কোনো আলীর কাছে আসার কোনো মাধ্যম নাই। ওর ঘরে তো চুলাই জ্বলে না, এত দামি পাথর কেমনে আসলো? তাও এত পাথর, এতগুলো পাথর দান করে দিছে, এটা চুরিই করছে। এইবার নবী কয়, চাচা আন্তাজে কারো নামে কারোকে সন্দেহ করা যায় না। বিচারের সমাধান পাইতে হইলে আমার আলীকে লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠানো হলো। হযরতে আলী দৌড়ে দৌড়ে রাসূলের দরবারে আসছে। আয়েশা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কদমে আমি আলী হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য স্মরণ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগারকে, আমি আলী অদমকে কি জন্য ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো বেয়াদবি করেছি কিনা? আমার নবী ডাক দিয়া বলে, আলী তুমি একটু থামো, তুমি একটু থামো। ও আলী তুমি অস্থির হয়ে যেও না। আল্লাহু আকবার বলেন না। এটা কত আদববান ছিলেন। রাসূল ডাকছে, হাই রে কি করে ফেললাম না, কেন ডাকে ফেলছে? তাড়াতাড়ি করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কেন ডাকছেন? তখন আমার নবী কয়, আলী তুমি একটু থামো, একটু অস্থির হয়েও না, তুমি একটু থামো। বলে ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন? একটু যদি বলতেন বেয়াদবি মাফ করবেন। আমার নবী কয়, আলী তোমার বিরুদ্ধে নালিশ এসেছে, তোমার বিরুদ্ধে বিচার এসেছে। তুমি নাকি এই জিনিসগুলা চুরি করে তারপরে এমন দামি দামি পাথরগুলা, হীরা জহরতের চাইতেও বেশি দামি এই পাথরগুলা নাকি তুমি দান করছো চুরি করে। বলে ইয়া রাসূলুল্লাহ কে বলছে? বলে আবু জাহেল আমার চাচা বলছে তুমি নাকি এটা চুরি করছো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই চুরির মাল নিয়া আমি আলীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন আমি এই চুরির মাল, এই বস্তুগুলা থেকে আমি জিজ্ঞাসা করব, আমি কি আপনি এই বস্তুগুলা থেকে জিজ্ঞাসা করব আমি কি এগুলা চুরি করে আনছি কিনা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর এজাজতে এইবার আলী ডাক দেয় আর বলে, ও পাথরের কণা, তুমি সাক্ষী দিয়া দেখ আমার রাসূলের সামনে আমি কি তোমাকে চুরি করে এনেছি? বলেন না না না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথরের জবান খুলে গেল, পাথরগুলা সালাম দেয়। আর রাসূলের রিসালাতের দরবারে আবু জাহেলের সামনে মানুষের মতো বলতেছে, নবী গো, আমি ছিলাম সাধারণ পাথর, আমি ছিলাম সাধারণ বালু, কিন্তু আলী হাত মোবারকে নিয়া এমন একটা জিনিস পড়ে ফু দিয়েছে যার বদলতে আমার আল্লাহ আমাকে সবচেয়ে দামি বানায়া দিছে। এইবার আমার নবী আলীর ডাক দে, আলী বালু তো বলতেছে তুমি নাকি কি পড়ে ফু দিয়েছো, একটু বলো তুমি কি পড়ে ফু দিয়েছো, কি এমন পড়লা সাধারণ বালি এত দামি হয়ে গেছে। এইবার
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, নবী আমার আবু জাহেল আমার কাছে পাঠাইছি ভিক্ষা নেওয়ার জন্য, যদি না দিতাম আপনি রসুলেরকে বেয়াজ্জতি করে ফেলতো, আপনি রসুলকে নিয়ে আজে বাজে কথা বলতো, যেটা আমি আলী সহ্য করতে পারতাম না, যেটা আমার আল্লাহ সহ্য করে নিত না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই, চিন্তা করলাম গো নবী কি দিয়ে তাকে ভিক্ষা দে। তখন আমার মাথার মধ্যে চলে আসলো, হাই রে, যার জন্য গোটা দুনিয়া আল্লাহ বানাইছে, আমি তো শুধু একাবার নবীর জন্য পাগল না, আমার নবীর জন্য পাগল তো স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলে এই কথা চিন্তা করে আমি আলী মাটি থেকে আমি কি করলাম, নিচে হাত দিয়া বালু, এক মুষ্টি বালু নিলাম, বালুটা নিয়া আমি আপনি রসুলের শানে, আপনি রসুলের মহাব্বত নিয়া কয়েকবার দুরূদ সালাম পাঠ করে আমি বালুর মধ্যে ফু দিয়া মহিলার কাপড়ের মধ্যে দিয়া দিছি। আমি এটা নিজেও দেখি নাই, নিজেও করতে চাই নাই, কিন্তু আমি আল্লাহর উপর ইয়াকিন রেখেছিলাম, আমার মালিকের উপর বিশ্বাস ছিল, আমি আলীকেও বেজ্জতি করবে না, আমার নবীকেও বেজ্জতি করবে না, আল্লাহ যে কোনো একটা কিছু করে দিবে, এতটুক আমি আলীর বিশ্বাস ছিল। আমি শুধু মাটি নিয়া আপনি রসুলের উপর দুরূদ পইরা ফু দিয়া মহিলার থলের মধ্যে কাপড়ের মধ্যে রেখে দিয়েছি। এরপরে কি হয়েছে এটা আমি নিজেও জানি না, শুধু দুরূদ সালামের বদৌলতে আল্লাহ এগুলারে এত দামি হীরার চাইতেও দামি পাথর বানায় দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার, বলেন সালাতু সালাম জানাই, দুরূদ আপনার উপরে নবী গো। মহব্বতে আরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, বলেন আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার, সালাতু সালাম জানাই। আপনার উপরে নবী গো আমরা সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই, আপনার উপরে নবী গো আমরা গুনাহ। নবী কুরআনে শুনাছি আমি, আয় গুনাহগারের বন্ধু তুমিও, নবী কুরআনে শুনাছি আমি, আয় গুনাহগারের বন্ধু তুমিও, আরে পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, নবী পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগার, পড়েন সালাতু জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার, বলেন সালাতু সালাম জানাই, দুরূদ নবী গো আমরা গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আরে গাছে চিনলো মাছে চিনলো আমার দয়াল নবীকে, গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণী, ওরে মানুষ হইয়া চিনলো না রে আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাদ নাবিয়ানা
উচ্চ আওয়াজ পড়ি মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বলেন? রসুলের শান আশেকদের কাছে কখনো খারাপ লাগে না, কথা বলেন ঠিক কিনা? রসুলের শান মান আশেকদের কাছে, মুমিনদের কাছে কখনো খারাপ লাগে না, কারণ মুমিনের জানের চাইতেও প্রিয় হয় আমার নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনদের জানের চাইতেও প্রিয় কে? আমার দয়ার নবী। কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে পুলসিরাতে, সব জায়গায় নবী লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, মেহেরবানি করে যারা এখনো বাহিরে রয়েছেন, আমাদের মেহমানগণ চলে এসেছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে এসে বসে যান। এই যে রসুলের শান মান যিনারা এখানে বসে আছে, বলা যায় না তো কার দিকে জানি মদিনার ফোকাস পড়ে যায়, কার অন্তরটা যেন কার মধ্যে মদিনার ফোকাস পড়ে যায় আর জিরো থেকে হিরো হয়ে যায়, কেউ বলতে পারে না। এই জন্য ইশকে মুস্তাফার মহব্বত নিয়ে একটু মাহফিলে বসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইশকে মুস্তাফা রাসূলের মহব্বত আমাদের অন্তরে বেশি বেশি করে লালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আলী দেখতে, রাসূল আলী বললেন দুরূদ সালাম পড়ে ইয়া রাসূলুল্লাহ ফু দিয়েছি, সাথে সাথে এটা দামি হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে চিৎকার মেরে বলি মারহাবা, আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব, তিনি চলে এসেছেন। ইনশাআল্লাহ এখনই আমি ছেড়ে দিব, হুজুরের জবান থেকে আপনারা তাকরীর শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলের প্রেম নিয়ে এই আলোচনাগুলো ধারণ করে বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি ছোট্ট 1 মিনিটে একটা নাতে মুস্তাফা পড়ে আমি মাইক হুজুরের কাছে ছেড়ে দিব, একটু শুনবেন তো ইনশাআল্লাহ? এক কলি সবাই আমার সাথে সাথে একটু পড়েন। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? একটু গাইতে পারবেন? আমার সাথে গাইতে পারবেন নি? ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো, ও সে খুদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। বলেন না, ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।